কুয়াশায় আচ্ছন্ন চুয়াডাঙ্গা সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, এই শীতের প্রভাব জনজীবনে কেমন দেখছেন জানাবেন? ধন্যবাদ তোহা। সকাল ৬টায় কিন্তু চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। এই কিছুক্ষণ আগে সকাল ৯টায় কিন্তু নতুন করে আবহাওয়া অফিস যে বার্তা আমাকে দিয়েছে সেটা হচ্ছে চুয়াডাঙ্গাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ৬টায় ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, সেটা কিন্তু সকাল ৯টায় তাপমাত্রা পারদ নিচে নেমে এসে ১৩ ডিগ্রি সেলসিয়াস হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে বুঝতেই পারছেন যে চুয়াডাঙ্গাতে কুয়াশায় আচ্ছন্ন থাকছে, আবার তাপমাত্রা কিন্তু ১৩-র আশেপাশেই থাকছে, আবার হিমেল বাতাসও হচ্ছে। এই হিমেল বাতাস এবং যে কুয়াশার কারণে কিন্তু জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, কারণ এতে আপনার হচ্ছে শীত বেশি অনুভূতি হচ্ছে। কারণ হচ্ছে কুয়াশার কারণে সূর্য যেমন দীপ্ত তেজ মেলে ধরতে পারছে না, ঠিক তেমনই পাশাপাশি হিমেল হাওয়া কিন্তু হচ্ছে বলা যেতে পারে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা। সূর্যের তেজ নাই, চারিদিকে হচ্ছে কুয়াশায় আচ্ছন্ন এবং পাশাপাশি হিমেল হাওয়ায় বেশি শীত অনুভূত হচ্ছে। এতে কিন্তু জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। কারণ আমি কিছুক্ষণ আগেও একজন পথচারী কিংবা খেটে খাওয়া দিনমজুরের সাথে কথা বলেছি, তাদের বক্তব্য যে তাদেরকে যারা বের হচ্ছে তারা একেবারে যারা বের না হলেই নাই, খুব প্রয়োজন মানে পেটের তাগিদেই তারা বের হচ্ছে। হওয়ার পরে কিন্তু মানে কাজে এসে কিন্তু অনেক সময় কাজও ঠিক মতো হচ্ছে না, আবার দেখা যাচ্ছে আসার পরে অসুস্থ হয়ে যাচ্ছে। সব মিলিয়ে খুব বাজে অবস্থার ভিতরে চুয়াডাঙ্গার হচ্ছে জনসাধারণ এবং সাধারণ দিনমজুর রয়েছে। আমি পাশাপাশি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আমি খোঁজ নিয়েছি। এই শীতে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এর ভিতরে কিন্তু মানে অধিকাংশই কিন্তু হচ্ছে শিশু রোগী। এই শিশু রোগীরা কিন্তু ডায়রিয়া এবং রোটা ভাইরাস এবং নিউমোনিয়ারি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। তোহা, সেতু, আপনাকে ধন্যবাদ।